হ্যালো, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে মূল টপিক হইতেছে বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা এই মুহূর্তে খোলা আছে। বাংলাদেশ থেকে কোন কোন দেশে আপনি ওয়ার্ক পারমিটে যেতে পারবেন, এটি হচ্ছে মূল টপিক। কিন্তু আজকে একটা দুঃখের সংবাদ আছে, এটা আমি ভিডিওর লাস্টে বিস্তারিত কথা বলবো। এটা হচ্ছে সৌদি আরবে 2 বাংলাদেশিকে মৃত্যু দণ্ড দেওয়া হয়েছে, 2 বাংলাদেশিকে খুনের দায়ে। তো এই বিষয়টা আমি লাস্টে বিস্তারিত কথা বলবো। আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাইলে বিস্তারিত জানতে পারবেন কেন 2 বাংলাদেশিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এটা ফুল জানতে পারবেন। তো মূল ভিডিওটা শেষ করি আগে। তো বাংলাদেশ থেকে কোন কোন দেশের ভিসা খোলা আছে ওয়ার্ক পারমিট, এটা আপনার কেন জানার দরকার, এটা আগে আমি কথা বলি। কারণ দালালরা আপনাকে বলে যে আমি অমুক দেশে পাঠিয়ে দেব, অমুক দেশে পাঠিয়ে দেব। তো গতকালকে আমি কিন্তু বলছিলাম যে আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তো আপনি আগে জানতে হবে যে আসলে ওই দেশে আসলে আমাদের দেশ থেকে ওয়ার্ক পারমিট হয় কিনা। এমনও এমনও দেশ আছে মাসে আমাদের দেশ থেকে একজন ওয়ার্ক পারমিট হয়, এরকমও দেশ আছে। তা আমি বিস্তারিত কথা বলবো। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কারণ আপনি সাবস্ক্রাইব করলে পরবর্তী আরো অনেক ইনফরমেশন পাবেন। তো আমি ভিডিওতে চলে যাই। আমি 2023-এর জানুয়ারির ডিটেলস বলবো যে জানুয়ারি মাসে আমাদের দেশ থেকে কতজন লোক কোন দেশে ওয়ার্ক পারমিটে গেছে। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনি যে দেশের ভিসার জন্য দৌড়াদৌড়ি করতেছেন, দালালকে টাকা দিয়ে বসে আছেন, সে ভিসা দিতেছে, ভিসা চলে আসতেছে, কোনো ব্যাপার না, তাইলেই বুঝতে পারবেন যে আসলে কত ব্যাপার বা কি ব্যাপার। তো ভিডিওটা পুরা দেখবেন। তো জানুয়ারি 2023-এ আমাদের যে সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব, সেখানে সরকারি হিসাব মতে আমাদের দেশ থেকে জনশক্তি রপ্তানি করা হয়েছে 42,826 জন কর্মী। 42,826 জন কর্মী বাংলাদেশ থেকে জানুয়ারিতে সৌদি আরব পাড়ি জমিয়েছেন, আমরা যারা প্রবাসী বলি। তো পরের যে অঙ্কটা আসবে সেটা হয়েছে মালয়েশিয়া। আমাদের দ্বিতীয় শ্রমবাজার এই মুহূর্তে মালয়েশিয়া। মালয়েশিয়া যদিও এখন বন্ধ আছে, কিন্তু জানুয়ারিতে আমাদের দেশ থেকে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন 25,386 জন কর্মী। 25,386 জন কর্মী মালয়েশিয়ায় জানুয়ারিতে গেছেন। তো আরো অনেক দেশ আছে, যেমন সংযুক্ত আরব আমিরাতে 6,584 জন গেছেন জানুয়ারিতে। কুয়েতে 2,725 জন গেছে জানুয়ারি 2023-এ। ওমানে 17,117 জন গেছেন জানুয়ারি 2023-এ। কাতারে 2,118 জন গেছেন জানুয়ারি 2023-এ। লেবাননে 96 জন গেছে জানুয়ারি 2023-এ। জর্ডানে 148 জন গেছেন জানুয়ারি 2023-এ। লিবিয়ায় মাত্র 3 জন গেছে জানুয়ারি 2023-এ। এগুলা কিন্তু ওয়ার্ক পারমিট, এগুলা কিন্তু ওয়ার্ক পারমিট। আপনি আবারও বলি, ওয়ার্ক পারমিট, টুরিস্ট ভিজিট নো। সুদানে 46 জন গেছে জানুয়ারি 2023-এ। সিঙ্গাপুরে 2,190 জন গেছেন জানুয়ারি 2023-এ। দক্ষিণ কোরিয়ায় 433 জন গেছে জানুয়ারি 2023। যুক্তরাজ্য 196 জন গেছেন। ইতালি 550 জন গেছেন জানুয়ারি 2023-এ।
জাপানে 46 জন গেছেন, ব্রুনাই 275 জন গেছে, মরিশাস 309 জন গেছেন, সাইপ্রাসে 22 জন গেছেন, আলজেরিয়ায় মাত্র 14 জন গেছে, চীনে মাত্র 1 জন। একদম অনেক কম, কারণ চীন আসলে জনশক্তি ওরা নেয় না কোনো দেশ থেকে, তারপরও বাংলাদেশ থেকে যে একজন গেছে এটাই তো অনেক ভাগ্য। জাপানের কথা আগেই বলছি, 46 জন গেছে। তো মালদ্বীপে 1 জন গেছেন, মালদ্বীপে। দক্ষিণ আফ্রিকায় 4 জন, পালাউ 8 জন, জার্মানিতে মাত্র 1 জন। আপনি বুঝতে পারতেছেন, জার্মানিতে মাত্র 1 জন। আপনাকে যদি কেউ বলে যে জার্মানিতে পাঠিয়ে দেবো, আপনারা 4-5 জন আসেন চলে যান, তো এটা কিন্তু ভুল, আগেই বইলা দিই। আলবেনিয়াতে 35 জন, নিউজিল্যান্ডে 70 জন, মালদ্বীপ 1 জন, দক্ষিণ আফ্রিকা 4 জন, পালাউ 8 জন, সোয়াজিল্যান্ড 6 জন, গ্রিস 4 জন, ফিনল্যান্ড মাত্র 1 জন। তো ফিনল্যান্ডে আমি কয়েকদিন আগেও একটা এজেন্সি নাকি ফিনল্যান্ডে অনেক লোক পাঠায় দেয়, মানে পাঠাবে এরকম পাসপোর্ট নিছে। তো ফিনল্যান্ডে মাত্র মাসে যদি 1 জন যায়, আপনি কয়জন যেতে পারবেন আমরা হিসাব করে দেখেন এবার। ফিজি 40 জন, সুইডেন 3 জন, আবার অন্যান্য যে এটা আসলে দেশের কাউন্ট করা হয় নাই, অন্যান্য 2794 জন। তো আপনি এবার চিন্তা করেন বাংলাদেশিদের জন্য, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনি যে দেশের জন্য দৌড়াদৌড়ি করতেছেন আদৌ আপনি সেই দেশে খুব সহজে যেতে পারবেন কিনা, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কারণ এলাকার যারা দালাল বা এই যারা বিদেশে রপ্তানি করেন, তারা অনেকে অনেক কথা বলবে, আপনাকে এই দেশে পাঠিয়ে দেব, সুইজারল্যান্ডে পাঠিয়ে দেব, আপনাকে পোল্যান্ডে পাঠিয়ে দেব। আগে আপনি এই যে শ্রম বাজারটা বললাম, এটা কিন্তু আমার হিসাব না, সরকারি হিসাবের কথা বলছি, বুঝতে পারছেন? আপনি অবশ্যই যদি কোথাও যেতে চান, আপনি যাচাই করবেন, এজেন্সির মাধ্যমে, বাংলাদেশ রেকর্ডিং এজেন্সি লাইসেন্স যাদের আছে তাদের মাধ্যমে যাবেন। কারণ আপনি যদি লাইসেন্সদারি কাউকে ছাড়া যদি টাকা পয়সা দেন, সেটার দায়ভার কিন্তু সরকার নিবে না। আপনি গ্রামে বৈশা হাই হুই করবেন যে আমি টাকা দিছি, টাকা পাই না, মাইরা খাইছে। আপনি একটা সরকারি লাইসেন্স প্রাপ্ত ব্যক্তিকে গিয়া টাকা দেবেন, ডিট কইরা টাকা দিবেন, সাক্ষী রাখবেন, ডিট করবেন যে আমার কতদিনে আপনি পাঠাবেন, পাঠাতে পারবেন, না পাঠালে আপনি কিরকম টাকা ফেরত দেবেন। অনেকে আপনি টাকা দিবেন সব টাকা ফেরত দিয়ে দেবে, এটা বলবে। পরে বলবে কি জানেন, যে আমাদের তো প্রসেসিং করতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, এই আনছি সেই আনছি, এই করছি সেই করছি, বিভিন্ন প্রকার তাল বাহানা করে আপনার কাছে 20,000 টাকা কেটে নেবে। 50 জনের কাছে 20,000 টাকা কাটলে আপনি হিসাব করেন কত কত লক্ষ টাকা সে কামাই করে নিছে। তো এই হিসাব করবেন, আপনাকে স্ট্যাম্প করবেন, একটা স্ট্যাম্প কইরা তারপরে টাকাটা দিবেন, যে আবার ফুল টাকাটা ব্যাক দিতে হবে। কারণ আপনার কিন্তু কষ্টের টাকা, আপনি জায়গা জমি বেচে টাকা টাকা জমাইছেন, বা আপনি মানে লোনে উঠাইছেন টাকা, সেই টাকাটা যদি সে 20,000 টাকা মাইরা দেয়, এমনিই তো আপনার লেট করাইছে, সে ওই টাকাটা নিয়ে অন্য ব্যবসা করবে। তো বরাবর ভিডিওর প্রথমে যেটা বলছিলাম, সৌদি আরবে আমাদের 2 ভাইকে ফাঁসি কার্যকর করা হয়েছে। খুবই সাবধান ভাই, আপনি প্রবাসী, আপনার উপরে কিন্তু আপনার পুরো ফ্যামিলি, পুরো পরিবার কিন্তু নির্ভর করে। আপনি যে ওখানে যে জিনিসটা ঘটাইছেন, ঠিক করেন না আসলে। কিভাবে জিনিসটা ঘটছে আমি জানি না, তবে প্রথম আলো নিউজ করছেন, প্রতিটা চ্যানেলে নিউজ করছেন, আপনারা হয়তো বা দেখে থাকবেন অনেকেই, যে সৌদি আরবে 2 প্রবাসী বাংলাদেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তো সৌদি আরবের আইন নিয়ে আমার কোনো দ্বিধা নাই, কারণ সৌদি আরবে ওয়ান অফ দ্য বেস্ট ইসলামিক কান্ট্রি, তারা অবশ্যই ইসলামের আইন কানুন মানে। তো মুখে কীটনাশক ছিটিয়ে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে হত্যা করার দায়ে সৌদি আরবের রাজকীয় আদালত 2 প্রবাসী বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করেন।
আদালতের চূড়ান্ত রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব সরকার। গত শনিবার সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে বরাত জানা যায়, মুখে কীটনাশক ছিটিয়ে ভারতীয় এক বংশোদ্ভূতকে হত্যা করার চূড়ান্ত রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর সৌদি আরবের বাংলাদেশি দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। আর্থিক বিবাদের কারণে ওই দুই বাংলাদেশি ভারতীয় নাগরিককে হত্যা করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। তবে কবে কখন ভারতীয় ওই প্রবাসীকে হত্যা করা হয়েছে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা বাংলাদেশি নাগরিক। ভারতীয় এক নাগরিককে প্রলুব্ধ করার দায়ে দোষী সাব্যস্ত হন তারা। ঘটনায় ৩ ভারতীয় নাগরিককে একটি গাড়িতে উঠিয়ে উন্মুক্ত মাঠে নিয়ে যান তারা। পরে পেছন থেকে গলায় কাপড় পেঁচিয়ে তার শ্বাসরোধ করা হয়। এ সময় তার মৃত্যু নিশ্চিত করার জন্য মুখে কীটনাশক ছিটিয়ে দেন অভিযুক্ত দুই বাংলাদেশি। এই ঘটনার পর ভারতীয় ওই নাগরিককে মরদেহ গুম করার চেষ্টাও করা হয়েছিল। তারপরে কিন্তু পুলিশ কিন্তু সেই বাংলাদেশি দুই নাগরিককে গ্রেপ্তার করতে সক্ষম হন। বুঝতেই পারছেন যে আসলে দুঃখজনক কেন তারা ওই ভারতীয় নাগরিককে হত্যা করতে গেল আমার বোধগম্য না। তারপরও বলবো, আপনারা যারা বিদেশে যান আপনার উপর একটা পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট। তো আপনার মৃত্যুদণ্ড হলে আপনার ফ্যামিলি অনেক সমস্যা হবে। আর মেইন বিষয়টা হইছে, প্রবাসে যখন একটা হত্যাকাণ্ড বা অকারেন্স ঘটে আমাদের দেশের উপরেই কিন্তু এফেক্টটা পড়ে। আপনি সেটা মাথায় রাখবেন। এমনিতেই তো ওয়ার্ল্ডের শ্রম বাজারে আমাদের খুব দুর্নাম, কারণ আমাদের বাংলাদেশি লোকজন অনেক অকারেন্স করে। আমি জানি না করে কিনা, তবে বিভিন্ন নিউজ, বিভিন্ন ইউটিউবে আমি দেখি। তো আপনারা যারা প্রবাসী আছেন অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু করেন, আপনারা রেমিটেন্স পাঠান। তা আমি দোয়া করব আপনারা ভালো থাকেন এবং অন্তত বিদেশে গিয়ে আপনি এরকম খুন বা কোনো অকারেন্সের সাথে জড়িয়ে যাবেন না। আমার একটা রিকোয়েস্ট, আমার ভাই যারা বোনেরা যারা বিদেশে আছেন তাদের আমার পক্ষ থেকে রিকোয়েস্ট করতেছি যে আপনারা এইগুলা কাজ করেন না। এবং আজকে বলে দেব কালকে কি নিয়ে কথা বলবো। কালকে আমি কথা বলবো কানাডা ভিজিট ভিসার খরচ কত। খুবই অল্প, কিন্তু শুনলে আপনি কইবেন ভাই পাগল, ঠিক আছে। কানাডা ভিজিট ভিসা 10 বছরের, আপনি মাত্র 20,000 টাকা হইলেই, ঠিক আছে, আপনি যদি প্রপার ওয়ে জানেন তাহলে 20,000 টাকা হইলেই আপনি কানাডা ভিজিট ভিসা পেতে পারেন 10 বছরের। আমি কালকে বিস্তারিত কথা বলবো। আপনারা যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নতুন ভিডিও প্রতিরোধ আসবে। আবারও বলি, প্রতিরোধ বলতে ভালো লাগে না, আসলে আমি সুন্দর করে কথা বলতে পারি না। তো আমি চেষ্টা করতেছি সুন্দর করে কথা বলতে। আপনারা একটু সাজেশন দিবেন যে কিভাবে সুন্দর করে কথা বলে। আর ভিডিও কোয়ালিটি অত ভালো হবে না, কারণ মোবাইল দিয়ে ভিডিও করতেছি। ক্যামেরা কিনবো অচিরেই ইনশাল্লাহ। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।